জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে এবার গণপরিবহনে ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে গণপরিবহনে ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম নতুন ভাড়া ঘোষণা করেন। জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 53 পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তজেলা ও দূরপাল্লার রুটে বাস ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 23 পয়সা। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা আগেও ছিল। তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি আরও বলেন, সিএনজি চালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। যে টোটালি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কিছু অসঙ্গতি আপনার ওখানে বক্তব্য অনুসারে থাকতে পারে, তো সেটা আমরা তো নতুন ভাড়া নির্ধারণ করার জন্য আজকের এই মিটিং নেই, 2 দিনের মিটিং। আপনি যেগুলি বললেন যদি মনে করি যে আমরা ভাড়া পুনর্নির্ধারণের একটা কার্যক্রম প্রয়োজন আছে সময়ের পরিবর্তনের সাথে বিদ্যমান পরিস্থিতি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে, তখন নিশ্চয়ই আপনার এই বিষয়গুলি নিয়ে আমরা ওইবার আলোচনাতে যাব। জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে বলেও জানান মন্ত্রী। আর রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।